আপনি কি কখনো কল্পনা করেছেন প্রতিদিন বোমা আর রক্তের মাঝে জেগে ওঠার মানে কি? যেখানে শিশুরা খেলনা নয়, হাতের কাছে পায় কবরের মাটি। গাজা এমন একটি নাম, এক একজন মুসলমানের হৃদয়ের গভীরে খচিত বেদনার চিহ্ন। কিন্তু প্রশ্ন হলো, এই দুর্ভোগ কি কখনো শেষ হবে? এই বিষয়ে কি বলেন মহান আল্লাহ তাআলা এবং আমাদের নবী কি বলছেন এই বিষয়ে? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন জ্ঞানের যাত্রা। এটি এমন একটি চ্যানেল যেখানে আমরা সত্য, ইতিহাস আর ঈমানের আলোকে যাত্রা করি। আজকের প্রশ্ন, গাজার মানুষের এই নিরবধি দুর্ভোগের শেষ কখন হবে? এই প্রশ্ন শুধু মানবিক নয়, বরং এটি একটি ঈমানি প্রশ্ন। কোরআনের দৃষ্টিকে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আনফাল আয়াত 46। আর এর জায়গায় আল্লাহ বলেন, তোমরা মনে করো না যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তারা মৃত, বরং তারা তাদের রবের নিকট জীবিত এবং রিজিক প্রাপ্ত। সূরা আলী ইমরান আয়াত 169। গাজার মানুষ কি করছে? তারা শহীদ হচ্ছে, তারা প্রতিরোধ করছে, তারা ধৈর্য ধরছে, অর্থাৎ তারা সেই দল যাদের পাশে আল্লাহ থাকেন। হাদিসে কি বলা হয়েছে এ বিষয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের জন্য দুনিয়া কষ্ট মানে গুনাহ মোচনের একটি মাধ্যম। সহিহ বুখারী। তবে এই দুঃখ কি শেষ হবে? হ্যাঁ, শেষ হবেই ইনশাআল্লাহ। এই পৃথিবী চিরস্থায়ী নয়, জুলুম কখনো টেকে না। ইতিহাস তার প্রমাণ। ফিরআউন ডুবে গেছে এবং নমরুদ পুড়ে গেছে। আর যারা গাজায় আগুন জ্বালাচ্ছে, একদিন তাদের নিজেদের জন্যই আগুন জ্বলবে ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, গাজার মানুষ আমাদের একটি বার্তা দেয়, ধৈর্য, ত্যাগ আর ঈমানের। তাদের জন্য দোয়া করুন, তাদের পাশে থাকুন, আর মনে রাখুন, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও ছোঁয়া দেয়, তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন গাজা একা নয়, এবং শেয়ার করুন যাতে দুনিয়া জানে গাজা একা নয়। জ্ঞানের যাত্রাতে আবার দেখা হবে একটি নতুন আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।